নিচু হাতে না নাড়ালে কখনোই বিশ্বাস করা যেত না যে এই সোনার আংটিটি আসলে বের করা সম্ভব। শোনা যায় এটি মানুষের চিন্তা শক্তি উন্নয়নের ধাঁধা। যদি মাথা না খাটিয়ে শুধু আংটিকে উপরের দিকে টেনে নেওয়া হয় তবে দেখা যাবে ডান কিংবা বাম দিকে যেদিকেই চেষ্টা করা হোক না কেন আংটিটি রেলের বাধা থেকে মুক্ত হতে পারবে না। চিন্তা শক্তি একটু নমনীয় হলে অন্য পথ খোঁজা সম্ভব। দিক পরিবর্তন করে ধীরে ধীরে আংটিকে নিচে লম্বা রিং এর দিকে নিয়ে যেতে হবে। কিন্তু নিচে পৌঁছানোর পর দেখা যায় সেখানে লুকিয়ে থাকা একটি লোহার ত্রিভুজ পুরোপুরি সোনার আংটিকে আটকে রেখেছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ক্রসিং এবং লম্বা রিং একে অপরের সঙ্গে জোড়া লেগে একটি বন্ধ লুপ তৈরি করেছে। এর ফলে 99% মানুষ এখানে সে বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। তাহলে কিভাবে সোনার আংটিকে বের করা সম্ভব আপনি জানেন কি? এটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর দক্ষতাকে পরীক্ষা করে। যাদের অনুসন্ধান ক্ষমতা তীক্ষ্ণ তারা সহজেই খুঁটিনাটি সমস্যার মূল জায়গাটি খুঁজে বের করতে পারে। মাঝখানে ছোট রিং এর নমনীয়তা কাজে লাগিয়ে উপরের এবং নিচের দুটি রিং একত্রে ভাঁজ করতে হয়। এরপর তৈরি হয় একটি পথ দিয়ে আংটিকে বের করে আনা যায়। বাম হাতে দুটি রিং ধরে রাখতে হয় আর ডান হাতে সোনার আংটিকে ধরে লোহার ত্রিভুজ সহ উপরে তুলে আনতে হয়। উপরে পৌঁছানোর পর আংটিকে ধীরে ধীরে তৈরি হওয়া পথ দিয়ে নিচে নামাতে হয়। এতে ত্রিভুজের বাধা কেটে যায়। এরপর আংটিটিকে বাঁ পাশে রেল দিয়ে আধাবৃত্ত ঘুরিয়ে উপরের খোলা জায়গা দিয়ে সহজেই বের করা যায়। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?